আজকে যে ছবি আমরা দেখছি যে তৃণমূল নেতা শেখ সেলিম তাকে একেবারে গাড়িতে তুলছেন ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের স্বপন নন্দী। একটা সময় একটা খবর ছড়িয়েছিল যে শেখ সেলিমকে অ্যাভয়েড করে যাচ্ছেন তৃণমূল নেতৃত্ব অর্থাৎ ব্লক নেতৃত্ব, কারণ ব্লক তৃণমূলের যিনি সভাপতি স্বপন নন্দী তিনি এড়িয়ে যাচ্ছেন, এরকম একটা খবর ছড়াচ্ছিল মার্কেটে। এবং শেখ সেলিমের একটা ক্ষোভ প্রকাশ করছিলেন যে নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেখানে তার নাম নেই, শেখ সেলিমের নাম নেই। তিনি এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছিলেন। আজকে দেখা যাচ্ছে যে ছবিটা সেটা হচ্ছে যে তাকে তোলা হচ্ছে যে প্রচার গাড়ি, সেই গাড়িতে তাকে যখন তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে স্বপন নন্দী তিনি কিন্তু একেবারে হাত ধরে তাকে গাড়িতে তুলছেন যে রোড শো আজকে হচ্ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নিয়ে সেখানে। তাহলে কি কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বোঝাপড়া হয়েছে? এই প্রশ্ন উঠছে। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন শেখ সেলিম। সেলিম সাহেব, তাহলে কি দূরত্ব ঘুচে গেছে? দূরত্ব তো কিছুই নয়, বড় দল, সর্ববৃহৎ দল, বামপন্থী দল একটু আর কি ভুলবাজি থাকতে পারে। তবে একটা কথা হচ্ছে কি, স্বপনদাকে তো জানেন আবেগপ্রবণ লোক, আর দলটা তো আমরা তো মমতা ব্যানার্জিকে কি করি এবং আরামবাগ কেন তথা পশ্চিমবাংলা এখন এটা সারা ভারতবর্ষের একটা নির্বাচন। সেই জায়গাতে সাম্প্রদায়িক বিজেপি সেই জায়গায় কোনো অনুপ্রবেশ করতে না পারে এবং খুনি দাঙ্গাবাজ সিপিএম যদি কোনো রকম থাপা বসাতে না পারে এবং জোনাকি পোকার মতো কংগ্রেস যে টিম করতে না পারে। আমাদের মধ্যে দূরত্ব কিছু নয়। স্বপনদাকে জানেন, স্বপনদা আমি দলের প্রোগ্রামে তো আমার থাকছি, আমাকে আগেও বলেছিল দলের প্রোগ্রামে আছি, আমি ছিলাম, আমি থাকবো। কে কি বললো আমার দেখার দরকার নাই। স্বপনদার তো আবেগপ্রবণ লোক, আমাকে টেনে তুললো, আমি তার জন্য খুশি। আমার মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভটা আমি ক্ষোভ থেকে আমি খুব আনন্দিত স্বপনদার এই ব্যাপারে। সেলিম সাহেব, এটাই লোকে বলে থাকেন যে সেলিম সাহেব মুখে অনেক ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করেন, আর যখনই তাকে একটু ভালোবেসে ডাকা হয় তখনই সেলিম সাহেব একেবারে মানে কোলে মাথা দিয়ে দেন, এরকম একটা বিষয়, এতটাই আবেগপ্রবণ শেখ সেলিম। একটা কথা হচ্ছে, আমি দলটাকে খুব ভালোবাসি। আমি যতই ক্ষোভ বিক্ষোভ দেখাই, স্বপনদার সঙ্গে যে দূরত্ব হচ্ছে এটা আপনাদের টিভির প্রচার, এটা আপনারা দয়া করে ভোটের সুবিধা দেখাবেন না। কারণ স্বপনদা যাই হোক, আমি খুব ঝুলে পড়িনি। স্বপনদাকে যেখানে বলার আমি বলি, এবং স্বপনদার একটা কি গুণ ভালো দেখেছি, স্বপনদার রাগ টাগ কিছু নাই। যাই হোক, ওরকম লোকেরও প্রয়োজন আছে। তাই স্বপনদা যখন যে কোনো মুহূর্তে আমরাও থাকতে পারিনি, স্বপনদাকে যাই বলি স্বপনদা আবার যে ফোন করে বা ডেকে পাঠায়, আমি সেই জায়গায় স্বপনদা আরামবাগের কিন্তু এটা ঠিক, স্বপনদা আরামবাগের উন্নয়নের কিন্তু দেশারি। স্বপনদা আরামবাগের যে উন্নয়ন হয়েছে স্বপনদা কিন্তু করেছে, এটা কিন্তু আমি কোনো জায়গায় কোনো ব্যাপারে অস্বীকার করিনি। সেলিম সাহেব, আপনারা তো এইভাবে ব্যাখ্যা করছেন যে একটা দলের আপনাদের মধ্যে একটা বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং, এই বিষয়ে আপনারা বলছেন, কিন্তু যারা বিরোধী, যারা সমালোচক, ক্রিটিক যারা, তারা তো বলছেন অন্য কথা, যে সেলিম সাহেব প্রথমে এইভাবে ক্ষোভ দেখাবেন, তারপরে তাকে কিছু একটা প্রস্তাব দেওয়া হয়, কোন একটা ললিপপ দেওয়া হয়, তারপর আবার কিছু একটা পেয়ে গেলেই শেখ সেলিম আবারও সন্তুষ্ট হয়ে যান। বিরোধীরা তো এইভাবে সমালোচনা করছেন যে কিছু একটা পেলেই সন্তুষ্ট। বলি, দলটাকে যখন তৃণমূলটা গঠন হয় আরামবাগে, তখন কিন্তু কেউ থাকে না। আর সেলিম ললিপপে কোন রকম টাকায় কোন রকম কোনো কিছুতেই, সেটা আপনারা তো খলিলি বুঝতে পারবেন যে আমি কি পেয়েছি আমি কি পাইনি। আমি একটাই ভালোবাসি, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি যার সভানেত্রী, যে মমতা ব্যানার্জি গোটা পশ্চিমবাংলার রূপটাকে পাল্টে দিয়েছে। যে মমতা ব্যানার্জি আজকে আপনি বলুন না, আজকে একটা একজনের সঙ্গে কত টোটো চালাইছে, সে বলছে আজকে আমার মেয়ের বিয়ে দিতে পেরেছি, কন্যাশ্রী পেয়েছি 25,000 টাকা, আবার রূপশ্রী পেয়েছি 25,000, 50,000 টাকা টোটো চালায়, 50,000 টাকা পেয়েছে, ওইটা আমার মেয়েটা খুব ভালো জায়গায় বিয়ে দিতে পেরেছি। এই মমতা ব্যানার্জির কাজ, এই মমতা ব্যানার্জি যে কাজটা করছে সেই কাজটায় আমরা সবাই আছি। কিন্তু ক্ষোভ বিক্ষোভ স্বপনদা যদি এইভাবে চলে, সবাইকে নিয়ে চলতে পারে, আমার মনে হয় আগামী দিনে পশ্চিমবাংলা কেন আর আরামবাগ কেন গোটা পশ্চিমবাংলা বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। আজকে ললিপপের কথা বলা হচ্ছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, খোঁজ নিলেই বুঝতে পারেন। আমি কঠোর পরিশ্রম করি, আমি ব্যবসাটাও যেমন মন দিয়ে করি, আমি পার্টিটাও তেমন মন দিয়ে করি। আমি নামের কাঙাল, আমি পয়সা বা টাকার কাঙাল নয়। তারা বলে থাকে, তারা বারে বলে থাকে, তাদের ওটা স্বভাব। ওকে, অসংখ্য ধন্যবাদ শেখ সেলিম, তৃণমূল নেতা, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।